আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কক্সে চতুর্থ দিন। আমরা আজকে চলে যাচ্ছি। আজকে হবে সম্পূর্ণ মোটর ব্লগিং। আর লাস্ট বারের মতো আমরা আমাদের কটেজগুলো দেখাই যাই। এই যে খুব মিস করবো কটেজটাকে, পরিবেশটাকে। তো খুব সুন্দর ছিল, জাস্ট চিল। আর আমাদের বাইকগুলো রাখা ছিল এই জায়গায়। এই যে আমার বাইকটা, ওই অনিকের বাইকটা। ওকে, তো আমরা এখনই চলে যাব। তো এখানে আর বেশি কথা বলবো না, যেতে যেতে আরও কথা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন রাইডটা শুরু করব। সময় হচ্ছে গিয়ে 11:04। যাবার কথা ছিল 8টার সময়। বিসমিল্লাহ। এই ভাই, আল্লাহ হাফেজ। ওকে, নেক্সট টাইম দেখা হবে। ও একটু সারভাইভ করে যাইতে হবে। ওকে, সুন্দর কিছু পাইতে হলে একটু কষ্ট করতে হয়। তো আমরা এখান থেকে বের হয়ে ব্যাগগুলো কুরিয়ার করে দেব। তারপরে বাইকটা একটু ওয়াশ দেবো, তারপর আসতেছি আবার। আমরা একটা হচ্ছে গিয়ে মাত্রই দেখলাম 12:47। 12:47 আমরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ, বিসমিল্লাহ। আমরা কক্সবাজার থেকে বের হয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। চিটাগাং কক্সবাজার থেকে 170 কিলোমিটার মতো। তো আমরা অলমোস্ট 30-40 কিলোমিটার চলে আসছি। আজকে সব কিছুই ঠিক আছে, শুধু গরমটা একটু বেশি, রোদ্র তাপ বেশি। আর এই রাস্তাটা হচ্ছে কি ওয়ান ওয়ে রাস্তা, দুই সাইড দিয়ে গাড়ি চলে। এত সুন্দর রাস্তা, কি যে ভালো লাগতেছে। কখনো ঢালু, কখনো উঁচা, সেরা। ও পাহাড়, কপাল কপাল ভালো, আলহামদুলিল্লাহ। ও সামনে সুন্দর রাস্তা, বৃষ্টি পড়তেছে, বাহ, সব কিছু একসাথে। কিন্তু বৃষ্টিটা আজকে ভালো লাগতেছে না। ওই দিন যা ভিজছি বৃষ্টিতে, আল্লাহ মাফ করো। প্রচুর গাড়ি রাস্তায়, প্রচুর গাড়ি। কি পরিমাণ যে গাড়ি চলে এই রাস্তায়, আল্লাহ ভরসা। বৃষ্টির শেষে রৌদ্র, চারপাশে পাহাড়। ও পরিবেশটা অসাধারণ, অসাধারণ। এই যে বহরে প্রচুর গাড়ি। দিল না আমাকে, সাইড দিল না, চাপ নাই। পুরবি ভালো না, পুরবি ভালো না, সাইড দেয় না। সৌদিয়া পুরবি, আমার পিছনে আর একটা সৌদি আছে, আমি পড়ে গেছি মাঝখানে 3 নম্বরে। আমার একটা বাস চালানো দরকার। স্বাগতম চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ সহজ। ধন্যবাদ কক্সবাজার সড়ক বিভাগ সহজ।
ও সেরা। আমরা চট্টগ্রামের ভিতরে পড়ে গেছি অলমোস্ট। একটা ক্রস দিই ব্লু বিচ, আমার সাইড দেওয়া নাই, খুবই খারাপ। পিছনে সৌদি আরবটাও ব্লু বিচে ক্রস দেবে। ও আমি তো গ্লাসে সব দেখতে পারতেছি, ডিপারে বাড়ি দিয়েছে। ও রাস্তা সেরা। এই আবার ভিজা রাস্তা থেকে আমরা শুকনো রাস্তায় পৌঁছেই গেলাম। বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও তেরি, আমার সামনের সৌদি এটা খুব পাগলামি করতেছে, প্রথম হইতেই খুব চাপাচাপি করে চালাইতেছে। সে এয়ার কুলার খুব একটা চাপ দিল যে মাত্র, আমি অনেকবার ওটা ট্রাই করছি, আমার উঠতে দিতেছে না, মানে ওইভাবে না, আমি জাস্ট গ্যাপ পাইলে উঠে যাবো। পিছনে প্রুভি আমার পিছনে, খুব বাস, আমার একটা বাস চালানো দরকার, বাস চালাবো। এশিয়ারে ক্রস দিয়ে দিলাম, সামনে সৌদিয়া। আমরা চলে আসলাম চিটাগাং, আছি বর্তমানে নতুন ব্রিজে। তো এখন সময় হচ্ছে গিয়ে 5টা 4, দুপুরে খাওয়া দাওয়া হয় নাই। আমরা এখন শহরের ভিতরে গিয়ে কিছু খাবো, খাওয়া দাওয়া করবো, কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে আবার রাইড স্টার্ট করবো। অনেক জাহাজ আছে নদীতে। ও ওই পেশে নদীতে অনেক জাহাজ, প্রচুর জাহাজ, ভালো লাগে। আর এই ব্রিজটা আমাদের লেবুখালী ব্রিজের মতো। তো যাই, কিছু খাওয়া দাওয়া করি, তারপরেই আবার আসতেছি। আমরা চলে আসলাম আপ্পার রেস্তোরাঁয় দুপুরে খাবার খেতে। সময় হচ্ছে 5টা 50, 6টা বাজে। তো আমরা খাচ্ছি গরুর রসা, ডাল, ভাত। খাবার এখন আসে না। বাই বাই চিটাগাং। এই যে চিটাগাংয়ের গেট। আমরা চিটাগাং থেকে বের হয়ে গেলাম। এখন সময় হচ্ছে গিয়ে 1 সেকেন্ড, 6টা 35। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে সোজা বের হয়ে গেলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে ঢাকা। ঢাকা 137 কিলোমিটার, এখনও 137 কিলোমিটার রাইড করতে হবে। ওরে কপাল। এই রোডের রাইডটা সম্পর্কে একটু আপনাদের সাথে শেয়ার করি। এই রোডের ড্রাইভাররা খুব পারফেক্ট ড্রাইভার, একদম প্রপারলি রাইড করে, কারণ ড্রাইভ করে, কারণ তাদেরকে আপনি যদি একটু আপার ডিপার দেন তাহলে তারা সাইড দিয়ে দেয়, কেউ কাউরে চাপ দেয় না, কিন্তু রংভাবে চালালে সমস্যা। তো রাইড করে খুব মজা, বিশেষ করে রাতের বেলা হর্নের কোনো কাজই নেই, শুধু আপার আর ডিপার, আপার ডিপারই আপনার সব কিছু হয়ে যায়। এই যে 3টে, এই যে একটু দেখাই কীভাবে সাইডটা নেব। সাইড দিয়েছি, আমার কিন্তু সাইড দিয়ে দিয়েছি। ও দেখছি কীভাবে রয়ে গেলাম, খুব সুন্দর। অলওয়েজ লুকিং গ্লাস ফলো করে, প্লাস আপার ডিপার, খুব ভালো লাগতেছে। প্রথম আমার একটু ভয় লাগতেছিল, এত বড় হাইওয়ে আমি কখনোই আসি নাই। তো এখন চালাইতে মোটামুটি খুব সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুক্রিয়া আল্লাহর। এই যে সাইড লেন দিয়ে তারপর কিন্তু এই লেন ক্রস করছে, লেন চেঞ্জ করছে, সরি। আমি একবার আপার ডিপারে বাড়িয়ে দিয়েছি, আমাকে সাইড দিয়েছে, আমি চলে দিয়েছি। এই হচ্ছে গিয়ে ব্যাপার, বুঝছেন। আমরা অনেকক্ষণ রাইড করলাম, তো রাইড করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এখন একটু কফি টফি খাবো, এই কারণে একটা রেস্টুরেন্টে যাচ্ছি।
হাইওয়ে ইন রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে আমরা কফি খাবো। আমরা আজকে রং রুটে ছিলাম। তো যাই, কফি টফি খাই, তারপরে আসতেছি। আমরা খাওয়া দাওয়া করলাম, এখন আবার চলে যাচ্ছি, কিছুক্ষণ রেস্ট নিলাম। আমরা চলে আসলাম মেঘনা সেতু টোল প্লাজায়। মেঘনা সেতু, মেঘনা সেতুতে আমি আগে কখনো আসি নাই, ফার্স্ট টাইম। তো দেখি মেঘনা সেতুর পরিবেশটা কেমন। ও তেরি, এ কি! মেঘনা সেতু, মেঘনা সেতু। ঢাকা আর মাত্র হয়তো বা 35-30 কিলোমিটারের মতো আছে, কারণ আরও কিছুক্ষণ আগে দেখছিলাম ঢাকা 50 কিলোমিটার। তো আমরা অলমোস্ট ঢাকার কাছাকাছি। ও, মেঘনা সেতুটা সুন্দর আছে, লাইটগুলো জ্বললে আরও বেশি ভালো লাগতো। তো ফাইনালি আমরা ঢাকায় চলে আসছি, আর এখন সময় হচ্ছে গিয়ে 12টা 47। প্রচুর ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া হয় নাই, এনার্জি নাই শরীরে। ঢাকায় আসলাম, সুমনের সাথে দেখা করলাম, তারপরে চাইছিলাম খাবো ঢাকায়, কিন্তু পরে আবার প্ল্যান করলাম যে আমরা মাওয়া ঘাটে গিয়ে খাবো। তো তারপরে আমরা আসলাম সায়দাবাদ থেকে যাওয়ার পথে হঠাৎ করে আমার বাইকের টায়ারটা লিক হয়ে গেছে এখন, হঠাৎ করেই। আর এখন তারপর ওখান থেকে এক ভাই পরামর্শ দিল কাজলা আসতে, কাজলা আসলাম। মামা দেখছে মাত্র কিছুক্ষণ, মানে এখন মামা ওটা ঠিক করে দেবে। তো এটা হচ্ছে গিয়ে জ্বালার ভিতরে একটা যন্ত্রণা আছে না, এই জ্বালা নিয়ে আসি, জ্বালাই 4-500 কিলো রাইড করে, শরীর মরিল খুব খারাপ অবস্থা। তার ভিতরে বাইকের এই সমস্যা, কারণে চিল। তো বাইকটাকে আগে ঠিক করি, তারপরে কি করবো এখন কোনো প্ল্যান নাই। আগে ঠিক হোক, তারপরে যেটাই করবো জানাই দিতেছে। আমরা আছি এখন এক্সপ্রেসওয়েতে। ওই যে টায়ারের দোকান থেকে বের হয়ে সরাসরি চলে আসলাম এক্সপ্রেসওয়েতে। সময় হচ্ছে গিয়ে 1 মিনিট, 3টা 26। আমরা এখন পদ্মা সেতুর নিচ দিয়ে যাচ্ছি মাওয়া ঘাটে। চলে আসলাম মাওয়া ঘাটে। এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। রাস্তাটা অনেক ভাঙা, রাত্রিবেলা সবাই আসে এ জায়গায় রাত্রিবেলায় অনেক জমজমাট, দিনের বেলা এতটা জমজমাট থাকে না। আমাদের ইলিশ ভাজা কমপ্লিট, আর এই যে মরিচ কাটা হচ্ছে লেজ ভর্তার জন্য। চাইছিলাম না যে রাত্রে খাবো, তারপরও যেহেতু মাওয়ায় আইসেই পড়ছি, তো না খাইতে কেমন হয়। তো আমরা উনি একটা মাছের অর্ডার করে দিছে। আর একটা বিপদ হয়েছে, বাইকের টায়ারটা তো লিক হয়েছিল, তো তখন ঠিক করছি, কিন্তু ভুলে জেল ভরা হয় না। তো আসার পথে আবার লিক হয়ে গেছে অবস্থা এই। আর মানে এখন এমন একটা জায়গায় এসে আর কি আমরা বিপদে পড়ছি, যে এই জায়গার মানে এখন আর দোকান খোলা পাওয়া যাবে না। সমস্যা নেই, আমরা কিছু একটা করবো ইনশাল্লাহ। গুড মর্নিং পদ্মা সেতু। এখন আমরা আছি বর্তমানে পদ্মা সেতুর উপরে। পদ্মা সেতু একদম ভোরবেলায়, সময় হচ্ছে গিয়ে 5টা 56। আর আমাদের সাথে একটা কাহিনী হয়েছে। আপনারা তো জানেন যে বাইকের চাকাটা লিক হয়েছিল, তারপরে আমরা ঢাকা দিয়ে লিক সারাইছি। লিক সারানোর পরে
সময় জেল শেষ হয়ে গেছে, কিন্তু আমরা জেল ভরি নাই। মানে আমি বলছি ওই লোকের যে জেল কি ভরার দরকার আছে নাকি বাসায় গিয়ে বলে কোনো সমস্যা নেই, আমি বলছে না কোনো সমস্যা নাই। পরে তো আমি নিয়ে আসছি, কিন্তু এক্সপ্রেস হাইওয়েতে বসে আমাদের চাকাটা আবার লিক হয়ে গেছে। তো আমি অনুভব করছি, কিন্তু আর কি ওইভাবেই করি নাই। পরে পরে আমরা মাওয়া ঘাটে গেলাম ইলিশ খেতে। ওখানে গিয়ে দেখি যে বাইকের টায়ারটা পুরাই পাংচার হয়ে গেছে। পরে আর কি করার, পরে ভাবলাম যে সকাল ছাড়া তো ঠিক করার কোনো ওয়ে নাই। কিন্তু আল্লাহর অশেষ রহমত, একটা কাকার কাছে জিজ্ঞেস করলাম, একটা বাজার ছিল, বাজারে উনি বসা ছিল। পরে উনি আর কি বললেন যে ওই যে টায়ারের দোকানে আর কি লোক আছে। পরে গোপাল নাম, ওই গোপাল আসার পরে আর কি গোপালে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে ও খুলে আর কি পরে ঠিক করে দিল। তো আল্লাহর রহমতে আমাদের সমস্যা সমাধান হয়ে গেল। এই কারণেই আমরা এখন যেতে পারতেছি, না তো 8টা 9টার আগে আর দোকান খুলতো না, আমাদের যাইতে আরও লেট হইতো। আল্লাহর অশেষ শুক্রিয়া। আর পরিবেশটা অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ, অস্থির পরিবেশ। আমি সকাল 9টায় বরিশাল চলে আসছি। আসার পরে বাইকটা সাব্বিরের কাছে দিয়ে আমি চলে আসছি সৈকতের বাসায়। সৈকতের বাসায় আসার পরে অগ্রের সাথে আমার দেখা হয়ে গেছে। তো অগ্র আর সৈকত দুজনেই কিন্তু খুব ভালো গান করে। আপনাদের যদি কারো গান শোনার ইচ্ছে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেই ব্যবস্থাও করবো আপনাদের জন্য। না না ভাই, গান টান এইভাবে জানি না। না না না, কিন্তু চেষ্টা করা যাবে। চেষ্টা করা যাবে। হ্যাঁ, চেষ্টা করা যায়। তো এখন আমরা ওয়েট করতেছি মূলত সৌরভের জন্য। ওই যে সৌরভ চলে আসছে, সৌরভ চলে আসছে। তো এখন আমরা যাব সার্ভিস সেন্টারে। ওখানে আবার কাউসার আসছে মঠবেড়িয়া থেকে, তো ও আছে। তো এখন যাব সার্ভিস সেন্টারে গিয়ে বাইক নিয়ে দেন হালকা একটু ঘোরাফোরা দিই মঠবেড়িয়াতে। চলো ডাক্তার। তো আমি চলে আসলাম সুজুকির সার্ভিস সেন্টারের সামনে, সুজুকি শোরুমের সামনে। আর এখন আমি যাচ্ছি সুজুকি সার্ভিস সেন্টারের ভিতরে। তো সকালবেলা যখন বাইকটা রাইখে গেছিলাম তখন বাইকের অবস্থা খুবই খারাপ ছিল। এখন সাব্বিরের কাছে দিলে তো বাইকের মাসল হয়ে যায়। এখন দেখবো। আর এই যে আমার বাইক একদম চকচকা, সব ক্রেডিট সাব্বিরের। এই যে সবাই সার্ভিস করতেছে। সাব্বির বাইকটা একদম ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, বাইক গান পুরো ফ্রেশ। সাব্বির এমনিতেই বাইক সকালে ধরছি, আগে ওয়াশ করাই দিই। মানে দেখছি আগে বাইকের অবস্থা খারাপ, ওয়াশ না করে সার্ভিস করা থাকে। ওয়াশ করাই এবার সার্ভিসটা করছি। এখন গাড়ি পারফেক্ট আছে তো চালাই দেখি। তুমি তোমার করার মতো মাখন এমনি হয়ে যায় প্রত্যেকবার, কোনোবার মিস হয় না। সার্ভিস যেভাবে করবে ভাই সবসময় এরকম করতে পারবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি তো বলছিলাম কাউসারের একার কথা, কিন্তু কাউসার তো আছে। এই যে কাউসার, কেমন আছে কাউসার? আলহামদুলিল্লাহ। ভাই তুমি আইছো কি সার্ভিস করাইতে? কিন্তু আরও তো অনেকে, সবাইকে এত বাইক কি তোমারটা সার্ভিস করাই দিয়েছো না? তুই আমারটা করাইছি। এই যে মঠবাড়িয়া সব বাইকরা যাচ্ছে এই জায়গায়। কি অবস্থা? সার্ভিস শেষ? তোমাকে সার্ভিস শেষ? তো বাইক আমারটা শেষ, কাউসারটা শেষ, সবুজটাও শেষ। তো আমরা এখন যাবো মঠবাড়ির উদ্দেশ্যে একসাথে। তো বের হয়ে সাব্বিরের কাছ থেকে বিদায় নিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি। বাইকে সাব্বির একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসছে। সাব্বির, তুমি টেস্ট ড্রাইভ দেওয়ার পরে কী কইছো? বাইক পুরো মাখা। ভাই এটা আমি চালাইলে মনে হয় আমি ফিট হয়ে যাই বাইকটা। সাব্বির এই কথাটাই বলছে। তো আলহামদুলিল্লাহ। আর এখন আমরা চলে যাচ্ছি কাউসার ওই যে সামনে, ও তৈরি হয়ে গেছে। সাব্বির, ওকে, আল্লাহ হাফেজ। তো
আমি রেডি, আমি রাইডের জন্য প্রস্তুত। এখন যাচ্ছি মঠবাড়ির উদ্দেশ্যে। সামনে আছে কাউসার। ও বাইকটা পুরো মাখন। আরে ভাই, সকালে আমি কি বাইক চালাইছি আর এখন আমি কি বাইক চালাইতেছি? এটা আমার বাইক, আমার তো মনে হয় না যেটা আমার বাইক। তো আল্লাহর নাম নিয়ে আমরা রাইডটা স্টার্ট করে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে ডান। তো আমরা বরিশাল সিটির ভিতর থেকে বের হয়ে গেছি, কাউসার সামনে আর আমি পিছনে আছি। যাচ্ছি তো মঠবাড়িয়াতে, অনেক দিন পর বাড়িতে। তো ফাইনালি চলে আসলাম মঠবাড়িয়াতে। এখন সময় হচ্ছে গিয়ে 8:40 আর আমরা সবাই মোটামুটি খুব সুন্দরভাবে আসছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তো অবশ্যই কমেন্ট জানাবেন যে ট্যুরটা কেমন ছিল, আর যারা যারা এখন পর্যন্ত ফলো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।